হিন্দু ধর্মের কল্কি অবতার নামে একটা বই আছে। ওই কল্কি অবতারে একটা শেষ অবতার, যার নাম হবে নরসংসা। নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি। প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ। মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি। ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খটকা, যে আরেকটা মন্ত্র আমি পেলাম কল্কি অবতারে, লা ইলাহা হরিতি পাপং ইল্লো ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপরিণীত জপিনাম মোহাম্মদম। এখানে আল্লাহর কথা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম। আরো মন্ত্র আছে, হতার মিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রহ্মং অল্ল অল্ল রাসূল মোহাম্মদম অল্ল অল্ল লাল লিখিতম। এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি কল্কি অবতারে মোহাম্মদের, আমাদের যে নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে। এগুলা মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম। শুধু যে ইসলাম ধর্ম সত্য মানে এই কথাটা যাচাই করিনি, যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয়, বৌদ্ধ ধর্ম কেন সত্য নয়। সবগুলো ধর্ম যাচাই করতাম। বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়েককে, বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করতো যে ডক্টর জাকির নায়েক যেসব উত্তর দিতেন কুরআন হাদিস থেকে, মানে আশ্চর্যজনক। ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন, মানে এই কথাটা মানে এটা আমার মানে মাথায় গেঁথে গিয়েছিল। এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম, হেদায়েতের পথে। হেদায়েতের পথে এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম। আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, আল্লাহি আল্লাহর কসম, এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা আর কি। ওনার নাম্বারটা নিলাম, নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম। তো তার পরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম। মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে বা আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তো আমি ফোন দিলাম ভাইকে, ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো। ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা, তুমি কি ইসলামের প্রতি ঠিক থাকতে পারবা? তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমানদীপ্ত সাক্ষাৎকার দেখলাম, এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারবো না, আমিও তো একজন মানুষ। উনি বলল আচ্ছা ঠিক আছে। তারপরে ওনার কাছে আমি কলেমা শাহাদাত পড়লাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে প্রায় 3 মাস মতো বাসায় ছিলাম। হিন্দু থাকা অবস্থায় আমি প্রায় সব ধরনের পূজা করতাম, সব ধরনের উপাসনা পূজার বিভিন্ন কার্যকলাপে জড়িত থাকতাম। গ্রামের যত অনুষ্ঠান হতো মানে সবগুলোই আর কি পালন করার চেষ্টা করতাম, পালন করতামও। তো মতো অবস্থায় ইসলাম ধর্ম গ্রহণ করার পর